আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিয়ের অনুষ্ঠান থেকে আমাদেরকে বের করে দেওয়া হলো আর কি মনে করা যায়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানার কত গুরুত্ব এবং তা মানতে গিয়ে কি কি বিপদ হয় আমি আপনাকে হারে হারে একটু বলি। যারা আবেগে মনে করেন যে আল্লাহ রাসূলের পদ্ধতিতে আমার বিয়েটা হুজুর আপনি পড়াবেন, আমি নিয়ত করছি, আমি একজন প্রবাসী কি আমি একজন অমুক, আমি যেহেতু সঠিক দিন পাইছি তা আমার বিয়েটা হুজুর আপনি পড়াবেন আল্লাহ রাসূলের পদ্ধতিতে। তো তাদেরকে একটু কথা বলি যে পুরুষ হতে হলে পুরুষ হতে হয়। তো ঠিক তেমনি যাদের এই শখটা আছে যে রাসূলের পদ্ধতিতে আমি বিয়ে করব, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনি যার সাথে আপনার বিবাহ হবে তার পিতা মানে আপনার হবু শ্বশুর, তাকে আপনি বলবেন যে আপনার কন্যাকে যেহেতু আমি বিবাহ করব বলে মনস্থ করেছি, সবকিছু রেডি, তাহলে বিবাহটা কিন্তু আল্লাহ রাসূলের পদ্ধতিতে হবে। আপনার সমাজের বেদাতি হুজুর 30টা ওখানে থাকুক, তাতে আমার কিছু আসা যায় না। তাদেরকে টাকা দেন, তাদের খাবার দেন, সামাজিকভাবে সম্মান তাদের করেন, কিন্তু বিবাহটা হবে কিন্তু আল্লাহ রাসূলের পদ্ধতিতে। আমাদের আলেম সাহেব বিবাহ পড়াবে, আপনাদের কোনো বক্তব্য থাকবে না, কোনো কথা হবে না। আমি আমার স্ত্রীকে আমি রাসূলের পদ্ধতিতে বিবাহ করে নিয়ে আসবো, এটা আমার ব্যাপার। নইলে কিন্তু বিপদ, খুব ভয়াবহ বিপদ। আজকে আমাদের কোন কোন কারণ ফেস করতে হলো, কোথায় কোথায় সেটা আমরা বলবো না, তার বুঝতে দেবো না যে তারা কারা। আমরা চাই এর মাধ্যমে আপনি সংশোধন হন, এটাই হলো বড় কথা। তাদেরকে খুঁজে বের করা আমাদের ইবাদত না। 1 নম্বর কথা, তাদের কথা, বিবাহের মজলিসে এক বৈঠকে বিবাহ হবে না। পিতা মেয়ের পক্ষ থেকে থাকলে শুধু হবে না, ওই মেয়ের কাছে বেগানা পুরুষ যাবে, সাক্ষী যাবে, গিয়ে উকিল বাপ বানাতে হবে। সেখানে গিয়ে বলবে যে মা তুমি বলো তো জোরে কবুল, অমুকের ছেলে অমুক, তুমি কি বলো তো কবুল, এভাবে উল্টা পাল্টা আপনার বারবার বলবে। তখন ওই মেয়ে 1 বার 2 বার 3 বার বলবে, মাঝে মধ্যে কান্না করবে, ধমক দেবে, এই তাড়াতাড়ি বলো, এখনো বলো না কেন, এই নোংরামি করবে। আর যারা দেখবে তারা হলো বেগানা পুরুষ, এই মহিলাটার বিয়ের আগেই এইভাবে হা করে তাকায় আছে, অথচ ওই যার সাথে বিবাহ হবে তার বাপ পর্যন্ত দেখতে পারে না। এখন বিবাহের পরে পারে, কিন্তু এই মুহূর্তে পারে না। কেন? কারণ ছেলে যদি বিবাহের বৈঠকে মরে যায়, আর ছেলের বাপ যদি বলে আমি বিয়ে করব, আর ওই মেয়ের বাপ যদি বলে আমার আপত্তি নেই, তাহলে বিয়ে হয়ে যেতে পারে তার বাপের সাথে। তাহলে সেই বাপ কিভাবে ওই মেয়ের কাছে গিয়ে বলতে পারে মা তুমি দ্রুত কবুল বলো, তাড়াতাড়ি তোমার ঘরের মেয়ে ঘরে নিয়ে যাই। এই নোংরামি বন্ধ করতে হবে। এটা যদি পারেন তখন আপনি নিয়ত করবেন যে আমি রাসূলের পদ্ধতিতে বিবাহ করবেন ইনশাআল্লাহ। 2, আপনার মেয়ের বাপকে আমরা বসাতে পারতেছি না। 3 বার 4 বার করে বলতেছি বাবা যে আপনি একটু বসেন আমাদের কাছে, আজকে আপনার কাজ। কিছুতেই সে আসে না, বসেন, আমার গার্জেন আছে, আপনি বসেন, আমি যখন অনুমতি দেবো তখন আপনি বসেন। এদিকে সেদিকে বিভিন্ন ভাবে ঘোরাফেরা করে, কিছুতেই বসে না। তা আমি ওনাকে বারবার বলতেছি আপনি বসেন, আজকে আপনার কোনো গার্জেন লাগবে না, আজকে আপনার বাপ থাক, বড় ভাই থাক, যেই থাক না কেন, আজকের এই বিবাহ মজলিসে আপনিই হলো কাজ। আপনি হলো মেয়ের পক্ষ থেকে এসে বলবেন যে হ্যাঁ আমি বিবাহ দিচ্ছি, ইজাব কবুল হবে, বিবাহ হয়ে যাবে, খুতবা হবে, বাস হিসাব শেষ। কিন্তু সেটা না করে উনি বারবার বলে আমার গার্জিয়ান আছে, আমার অমুক আছে, তমুক আছে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, নাউজুবিল্লাহ। আশপাশে উল্টা পাল্টা মেয়ে ছেলে পেলে চলাফেরা, এই নাকফুল কোথায় রে, এই শাড়ি গহনা কি আনলো, কত ধরনের নোংরা কাজ, যা একেবারে হিন্দুয়ানি নীতি, যা আমাদের সমাজে প্রায় 95% উপরে বিবাহী কাজ হয়। আর বিবাহ যখন আমরা ঢুকতে যাব তখন ভিতরে বিকট শব্দ বাদ্যযন্ত্র গান হচ্ছে। একটা পর্যায়ে আমাদের মনে হলো যে আমরা কি চলেই যাবো নাকি ফিরে। তখন বলা হলো যে আমরা যদি চলেও যাই, এদেশে তো হুজুরের অভাব নাই, কত বেদাতি হুজুর আছে, আর আমি সুন্দর করে এসে মোনাজাত করি, হু হু করে কান্না করে বিয়ে পড়া খায়া চলে যাবে। তাহলে কি করা যায়? আমরা যেভাবে হোক এই বাড়িতে, যেহেতু আল্লাহ আমাদের কাঁদছে, আমরা এই বাড়িতে ঢুকে আমরা একটু বিবাহটা সুন্নাহ পদ্ধতিতে একটু দাওয়াতি কাজ তাদের করি, একটু তাদের সুযোগে একটু মন মতো শক্ত করে ঝাড়ি আমরা, যাতে তারা শিরক থেকে বাঁচে, বেদাত থেকে বাঁচে, বাদ্যযন্ত্র থেকে বাঁচে, অনিসলামিক কার্যকলাপ থেকে বাঁচে। সুযোগটা আবার পাওয়া লাগবে, একবার দাওয়াত তো দেবো। পরবর্তীতে তাদের কাছে গিয়ে আমরা যেই শুধু বলছি এখানে বসেন, আপনি কেন ওদিকে ঘোরাফেরা করতেছেন, রাগ করে উঠে চলে গেল, বিবাহ দেবে না। মেয়ের কবুল বলতে হবে। মেয়ে যদি কবুল না বলে বিয়ে হয় কোনোদিন? মেয়ে হলেও তার কাছে এই সেই করতে হবে, বিভিন্ন কিছু বলতে লাগে। আল্লাহু সামাদ, এই তো অবস্থা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি সবচেয়ে উত্তম পদ্ধতি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই রয়েছে তোমাদের জন্য উত্তম মডেল, উত্তম আদর্শ। কে কার কথা মানে? বিবাহ গেলে সব উল্টে যাচ্ছে। 1 দিন 2 দিন গান বাজালে অসুবিধা কি? চলতেছে দিন, কোনো সম্মান নাই, কোনো অনার নাই, এভাবে দিন যাবে। এটাই যদি আপনার যদি ভবিষ্যতের দিন হয়, এভাবে কিভাবে আমরা আশা করতে পারি আমার সন্তান সুসন্তান হবে? গেটে আর ফিতা ধরে রাখছে,
গেটে আবার পানি খাওয়া খাই, দৌড়াদৌড়ি, মেয়ে ছেলে ফেলে সিরিয়াল ধরে বসে আছে, এত টাকা না আর একটু বাড়াতে হবে, কত ধরনের নোংরামি আমাদের সমাজে চলে। তাহলে আপনি কিভাবে এগুলো পরিবর্তন করবেন? তাই আপনাকে বলি, সমাজের আশা বাদ দেন, কে কি বললো সে আশা বাদ দেন। এই মুহূর্তে এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির বাইরে আমি একচল চলবো না ইনশাআল্লাহ। এভাবে যদি আপনি দাওয়াতি কাজ করেন, আশা করতেছি আপনার দ্বারা দিনের কল্যাণ হবে। আর যদি গোলালু মার্কা হন, তাহলে সমাজে দেখবেন সুন্নাহ হত্যাকারী মিনিটে মিনিটে আপনি লোক পাবেন যারা আমার রাসূলের সুন্নাহকে অবহেলা করে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা বিয়ের মজলিস থেকে উঠে চলে আসলাম। আমাদের দিয়ে বিয়ে পড়াবে না, বিয়ে পড়াবে হলো তাকে দিয়ে যেই লোকটা বসে থাকবে, আর হলো বেগানা পুরুষ তার মেয়ের দিকে মা মরায় দিবের মতো তাকায় থাকবে, ওই দেখবে, আড্ডা দিবে, ওই রকম কাজ করবে, তাদের মাধ্যমে বিয়ে। অথচ আমরা বললাম বারবার, আমাদের কথা শোনা তো দূরের কথা, আমাদেরকে বেইজ্জত করলো। আমরা বারবার বললাম আজকের এই মজলিসে মেয়ের কোনো কাজই নাই, কোনো কাজ নাই। মেয়ের পক্ষ থেকে মেয়ের পিতা অভিভাবক উনি থাকার পরেও, উনি বেঁচে থাকার পরেও যদি আজকের বিবাহ যদি উপস্থিত না থাকে, কোনো ভাবে যুক্ত না থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা হুয়া বাতিলুন বাতিলুন বাতিলুন, সে বিবাহ বাতিল বাতিল বাতিল। কে কথা শুনে কার? এই হলো আমাদের অবস্থা। আর সবচেয়ে বড় দুর্ভাগ্য, তারা কোন মানহাজের এটা বললে আপনি খুব লজ্জা পাবেন, এজন্য আমরা ওটাকে হাইড করে চললাম। আমার এই বক্তব্য যারা শুনবেন, আমি সকল তরিকার মানুষের উদ্দেশ্যে বলতেছি, বিবাহটা আল্লাহ রাসূলের পদ্ধতিতে করেন, বিবাহটাকে সহজ করেন, জিনা ব্যভিচারকে কঠিন করে দেন। আল্লাহ তখনই আপনাকে একটা সুসন্তান দেবে, তখনই বিবাহে বারাকা দেবে, তখন আপনি বিবাহটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। যেহেতু বিবাহ একটা ইবাদত, এটা তো মস্কারা করার শুধু জিনিস না। মানুষ মনে করছে আসলের সাথে গিরা দেওয়া, এই পান খাওয়া, এই একশনের ভিতরে হাত দিয়ে দৌড়ানো, একে ওকে ধরো মা এ করো, তারপরে উল্টা পাল্টা শয়তানি করবে, এটাই মনে হয় বিবাহর জিনিস। না, এটা কি ইবাদত? এটা কি ইবাদতের সুন্নাহ পদ্ধতি আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পদ্ধতি শিখিয়েছেন। আল্লাহ আমাদেরকে বলেছেন বিবাহের গুরুত্ব সম্পর্কে, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বিবাহ করতে বলেছে। অসচ্ছল মানুষ বিবাহ করলে আল্লাহ তাকে সচ্ছলতা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কিভাবে আপনারা এই বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতকে ঠাট্টা মস্করা করে কাটিয়ে দিচ্ছেন? আশা করতেছি দল বল মত নির্বিশেষে একজন মুসলিম হিসেবে এখনো যারা বিবাহ করেন নাই, বিবাহটা রাসূলের পদ্ধতিতেই করবেন আপনি ইনশাআল্লাহ। আর ওই হবু শ্বশুর হোক, অমুক হোক, তমুক হোক, ওই এখানে বিড়ি খাচ্ছে, লাভ দিয়ে উঠতেছে আর বলতেছে মেয়ের কাছে যাবে কবে, এদেরকে বলবেন একটা কথা বলা যাবে না, চুপচাপ থাকবে। তুমি কোন হাদিসের ভিত্তিতে, কোন রেফারেন্সের ভিত্তিতে একজন আলেমের মুখের উপরে কথা বলো? ডাইরেক্ট বলবেন, কোনো কথা নেই, নীরব হয়ে বসে থাকবে। তুমি খালি দেখবে বিবাহের কোন পদ্ধতিটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির বাহিরে আছে, তখন সে কথা হবে। কিছুই না, সমাজে চলে, বড় হুজুর চলে, এতদিন দেখছি, এগুলো কোনো শরীয়তের কথা না। একটি আয়াত বলে আপনাদের থেকে আমি কথা শেষ করবো, যেহেতু লম্বা কথা আপনাদের শুনতে কষ্ট হবে, আমি চাচ্ছি না বিরক্তি আসার আগে যাতে শেষ হয় ইনশাআল্লাহ। সূরা লুকমান 31 নম্বর সূরা লুকমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আও লাউ কানা আশ-শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। যখন তাদের কাছে বলা হয় যে ইত্তেবা করো, অনুসরণ করো আল্লাহর কথা, রাসূলের কথা, ওহীর কথা, তখন তারা বলে, আরে রাখো, আমার বাপ দাদা যেটার উপরে রেখে গেছে সেটাই তো আমাদের জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ। আজকের সমাজও ঠিক তাই। তো বিদআত এমন একটা বড় পাপ, এটা বিদআতের মুখামুখি না হলে আপনি বুঝতে পারবেন না যে পরিস্থিতি কত কঠিন। এই জন্যই তো বিদআতের শাস্তি জাহান্নাম, এই জন্যই তো বিদআতের শেষ করলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে দিনের জন্য কবুল করুন। আমাদের এই জাহিলিয়াত থেকে ফিরে আল্লাহর রাসূলের পদ্ধতিতে বিবাহ থেকে শুরু করে সার্বিক কিছু কল্যাণ দান করুন। এবং যে বিবাহতে আমরা গিয়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিবাহতেও বরকত দিন। যাকে দিয়ে বিবাহটা পড়ানো হবে, এই বিবাহটা যাতে সুন্নাহ পদ্ধতিতে হয়, তাকেও যেন আল্লাহ সঠিক দিনের বুঝ দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।